আসসালামু আলাইকুম। এক রাজা হঠাৎ মধ্যে স্বপ্ন দেখছিল তার 32টা দাঁত ভেঙে গেছে। স্বপ্ন দেখে ঘুমে যখন সে ঘুম ভেঙে গেছে, হঠাৎ সে বিলম্ব হয়ে পড়লো। তার 32টা দাঁত ভেঙে দেওয়ার কারণটা কি, উপায় খুঁজতেছে। তার এই চিন্তা ভেবে আর ঘুম আসতেছে না। রাজ্যের সেনাপতিকে ডাক দিল। সেনাপতিকে ডেকে বললো, রাজ্যে যত জ্যোতিষী আছে তাদেরকে খবর দাও, আমার এই স্বপ্নের আমি ব্যাখ্যা চাই। তখন সেনাপতিরা রাজ্যের সকল জ্যোতিষীকে ডাকলো। ওখান থেকে বেছে বেছে 2জন জ্যোতিষীকে ডিসাইড করলো, যারা যাদের কথার কাজের মধ্যে মিল আছে। এখন রাজার কাছে নিয়ে আসার পর রাজা তাদের সাথে বসলো। প্রথম জ্যোতিষীকে রাজা জিজ্ঞেস করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? তখন জ্যোতিষীটা বললো, আপনার ফ্যামিলিতে সবাই মারা যাবে। তখন রাজা হঠাৎ মাইন্ডটা রাজার ইগো হট হয়ে গেল। আমার ফ্যামিলিতে সবাই মারা যাবে আমি বেঁচে থাকবো, রাজা বেঁচে থাকবে, রাজার ফ্যামিলিতে সবাই মারা যাবে। বিষয়টা জ্যোতিষীটা এমন ভাবে বললো, রাজার একেবারে উগ্র মেজাজ হয়ে গেল। সেনাপতিকে হুকুম দিল, তোমরা একে করে দাও, কতল করে দাও। সেনাপতি তাকে শেষ করে দিল। আরেক জ্যোতিষীকে রাজা জিজ্ঞেস করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তুমি দাও। তখন জ্যোতিষী ওইটা বললো, দেখেন রাজা, আপনি অনেক বছর বাঁচবেন, আপনার হায়াত অনেক লম্বা, কিন্তু আপনি বেঁচে থাকার সময় আপনার ক্রমান্বয়ে আপনার ফ্যামিলিতে করে একজন আপনার ফ্যামিলি থেকে বিদায় নেবেন, না ফেরার দশে চলে যাবে। তখন রাজার বিষয়টা একটু গিয়া লাগলো, মাইন্ডে আসলো। তো রাজা তাকে বলল, আসলে এরকম একটা কিছু হতে পারে। তো বিষয়টা এমন হচ্ছে যে আমরা যখন কাউকে কোনো কিছু বলি, এমন ভাবে বলি যাতে একটু গোছানো ভাবে, আঁকানো ভাবে যদি বলতে পারি, এটা আমরা সহজভাবে নিতে পারি। আর যদি বিষয়টা একটু হিট করে বলি, একটু গিয়া টাইপের করে বলি, মানুষ এমনিতে এটা স্বাভাবিক। বিষয়টা আমাদের ব্যবহারের উপর বলা হয়। মানুষের ব্যবহারে বংশের পরিচয়, এটা বোঝানো হয়েছে। ধন্যবাদ।